করবেন কিনা বলেন। আর ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর তিনি মক্কাতে ছিলেন। 13 বছর মক্কায় থাকার পরে আল্লাহ নবী কত জুলুমের শিকার হলেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য দারুন নাদওয়ার মধ্যে সিদ্ধান্ত নেওয়া হলো। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নেতৃত্ব দিতে চেয়েছিলাম, টাকা পয়সা দিতে চেয়েছিলাম। তাকে বলেছিলাম, সুন্দরী নারী তোমার কোন মেয়ে পছন্দ আমাদেরকে বলো, আমরা এটা তোমাকে দিয়ে দিব। তোমার কত টাকা দরকার, আমরা প্রয়োজনে চাঁদা কালেকশন করে তোমাকে যত টাকা দরকার তোমার তাই দেওয়া হবে। এরপর আমরা বলেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যদি নেতৃত্বের জন্য যদি এই কাজগুলো নতুন দিনের দাওয়াত যদি দিতে থাকো, তোমার যদি নেতা হওয়ার শখ থাকে আমাদেরকে বলো, সর্বোচ্চ পদে তোমাকে আমরা রাখব। এতগুলো তাকে অফার করার পরে যখন সে আমাদের কথা শুনল না, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নিরাপদে থাকতে দিব না, দিতে পারি না। দারুন নাদওয়ার উপরে, দারুন নাদওয়ার মধ্যে কেন্দ্রীয় সরকার কর্তৃক নেতৃস্থানীয় লোকগুলোকে একত্রিত করা হলো, যেখান থেকে আইন পাশ করা হয়। আবু জেহেলের সংসদ, তার নাম হলো দারুন নাদওয়া। সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করা হলো। সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই কাফেররা সিদ্ধান্ত নিল, কেউ কেউ দাঁড়ায় বলল, আমার মন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করো। আবার কেউ বলল, তাকে দেশ থেকে বের করে দাও। আবার কেউ বলল, তাকে জেলখানার মধ্যে বন্দি করো। এরপরে সর্বসম্মতিক্রমে যখন রায় আসলো, আও ইয়াকতুলুকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা হত্যা করব, আইন যখন পাশ হলো, ফেরেশতা জিবরাইল অমনি করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর ওহী নাজিল করলেন। ওহী নাজিল করার পরে ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে রাত্রি, আপনি রাত্রি যাতে করে শেষ হওয়ার আগেই এখান থেকে আপনি তাড়াতাড়ি করে মদিনাতে চলে যান। কারণ হলো, যেই জাতির মানুষগুলোকে আপনি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলেন, দিনের দাওয়াত দিয়েছেন, ভালো ভালো কথা বলেছেন, আল্লাহর কোরআনের তালিম দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, আপনার জাতির লোকেরা এই দাওয়াত গ্রহণ তো করলই না, বরং দারুন নাদওয়ার মধ্যে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে আপনাকে হত্যা করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সমস্ত কাফেরদের, মক্কার সন্ত্রাসী যুবকগুলোকে একত্রিত করে আপনার বাড়ির চারদিক থেকে আপনার বাড়ির বাসভবন, আপনার বাসভবন, ঘর বাড়ি, সীমানা সহ তারা দাঁড়িয়ে আছে, অ্যাটাক করবে। চতুর্দিকে তারা দণ্ডায়মানভাবে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঘিরে ফেলেছে আপনার বাড়ি। আপনি আর দেরি করবেন না, দেরি না করে এই মুহূর্তে তাড়াতাড়ি করে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই জায়গায় থাকাটা আপনার আর নিরাপদ হবে না। সম্মানিত হাজিরিন, তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ নির্যাতিত হলে পড়ে তিনি তার এলাকা ছাড়তে হয়। যখন তিনি যাচ্ছিলেন, তিনি বের হলেন বাড়ির থেকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, তুমি আমার চাদর মোড়া দিয়ে শুয়ে থাকো। এরপরে অনেক লম্বা কথা। এরপরে রাসূল যখন বের হচ্ছিলেন, বারবার করে সেই খানায়ে কাবা দেখছিলেন, আর তিনি বলছিলেন, খানায়ে কাবা, তোমার নিষ্ঠুর সন্তানগুলো আমার এই এলাকাতে থাকতে দিল না। কীরকম বিরহ যন্ত্রণা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে দিনের পর দিন কষ্ট করে তিনি মদিনাতে চলে গেলেন, হিজরত করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে। কাফেরেরা সারাটি জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রু হিসেবে দেখেছে, নাকি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হিজরত করে মদিনাতে চলে গেলেন, এরপরে তো জুলুম নির্যাতন বন্ধ হওয়ার কথা, নাকি বলেন? বন্ধ হওয়ার কথা না? সম্মানিত হাজরিন, এরপরে
রাসূল হিজরত করে চলে গেলেন। ওখানে যাওয়ার পরে এই হুমকি দামকি, আমরা মদিনা অ্যাটাক করব। এরপরে কখনো আপনার ইহুদি গোত্রগুলো দিয়ে হুমকি দেওয়া হয়, মুনাফিকরা মাঝে মধ্যে এদিক সেদিক কথা বলে, মানে এগুলো চলতেই থাকে। মদিনাতে যাওয়ার পরেও যে আমরা তাদেরকে যেভাবেই হোক আমরা তাদেরকে মদিনা আক্রমণ করব এবং আমরা তাদেরকে মুসলমানগুলোকে উচিত শিক্ষা দিব, এইভাবে জুলুম নির্যাতন করতেই থাকে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধরলেন। দ্বিতীয় হিজরির 17 রমজান মাসে ইসলামের ইতিহাসে বিশ্বনবীর জীবনে একটি যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধের নাম হচ্ছে সোহাদায়ে বদর। সেই যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। সম্মানিত হাজরিন, মাত্র মদিনা হিজরত করার পর 1 বছর 6 মাস 27 দিন পরে মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা থেকে বের করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র করতে থাকলো। যে কোনো সময় আমরা মদিনাকে অ্যাটাক করব। মনোযোগ আছে আপনাদের? সম্মানিত হাজিরিন, সেই সময়ের নেতা হলো আবু জেহেল। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মক্কা থেকে বিতাড়িত করলাম, তাড়িয়ে দিলাম, আমরা তাকে মদিনাতেও থাকতে দিব না, আমরা মদিনাকে সহ আক্রমণ করব। তারই ধারাবাহিকতায় আবু জেহেল সিদ্ধান্ত গ্রহণ করল যে ঠিক আছে, মদিনা যে আক্রমণ করব, আমাদের তো অস্ত্র শস্ত্র লাগবে। তাহলে তোমরা কি করো, 40 জন যারা খুব যুদ্ধে ট্রেনিং প্রাপ্ত এমন 40 জন যুবককে সাথে দেওয়া হলো, সিরিয়াতে পাঠানো হলো। আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয়াতে যাওয়ার পরে মুসলমানদের চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা অর্থ এবং অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয়ের জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার কাফেরদের একটি বিশাল বাণিজ্য কাফেলা শামে গিয়েছিল, বর্তমান হলো জর্ডান। আমার ভাইরা, 40 জন সশস্ত্র অস্ত্ররোহী যোদ্ধাদের পাহারায় 1000 মালবাহী উটের একটি বাণিজ্য বহর মদিনা অতিক্রম করে যাচ্ছে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। এই পৃথিবীতে কিভাবে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় করে দেওয়া যায়, সমস্ত অস্ত্রশস্ত্র যা দরকার সেখান থেকে তারা নিয়ে আসলো। সম্মানিত হাজরিন, তারা যখন নিয়ে আসছে, এই সংবাদ বিশ্বনবী পেলেন যে আবু সুফিয়ানের নেতৃত্বে যেই বাণিজ্যিক কাফেলা 40 জন অশ্বারোহী মানে যোদ্ধা, তাদের পাহারায় 1000 উট, শুধু মাল ছামানা, আপনার ঢাল, তরোয়ার, বল্লম, তীর, এরপর হচ্ছে লৌহ বর্মের পোশাক, লোহার হেলমেট, যা দরকার মদিনাকে আক্রমণ করার জন্য তারা এই জিনিসগুলো বাণিজ্যিকভাবে তারা নিয়ে আসছে। এই সংবাদ রাসূল যখন পাইলেন, মনোযোগ আছে আপনাদের? আল্লাহ রাসূল পাওয়ার পরে মনে মনে ভাববেন, এই অস্ত্রগুলো যদি কখনো মক্কাতে যদি পৌঁছতে পারে নিরাপদে, তাহলে তো এগুলো মুসলমানদের বিপক্ষেই ব্যবহার করা হবে, নাকি বলেন? তাহলে তো মদিনা রাষ্ট্রে, মদিনা একটি ছোট রাষ্ট্র, আমরা তো বিপদের সম্মুখীন হয়ে যাব। আর ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি করে তিনি পরামর্শ বৈঠক ডাকলেন। আমার ভাইরা, আমরা জানেন, আপনারা জানেন, আমরাও জানি, যেই সমস্ত সাহাবীরা মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, ইসলামের পরিভাষায় তাদেরকে মুহাজির বলা হয়। আর যারা স্থানীয় মদিনার যারা স্থানীয় সাহাবী, তাদেরকে আনসার বলা হয়। বিশ্বনবী, তাহলে দেখা গেল মদিনাতে 2 ধরনের সাহাবী, মুহাজির এবং আনসার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আগে মুহাজির সাহাবীগুলোকে ডাকলেন। ডাকার পরে বললেন যে আবু সুফিয়ানের নেতৃত্বে শাম থেকে তারা 1000 উট মালবাহী উট, সেখানে তারা অস্ত্র শস্ত্র
তারা আমদানি করে এরপরে সেখান থেকে তারা নিয়ে যাচ্ছে মক্কার দিকে। এই সমস্ত অস্ত্র শস্ত্র যদি মক্কার কুরাইশদের হাতে যদি পৌঁছে যে কোনো সময় মদিনাকে আক্রমণ করতে পারে, কিন্তু সেই বাণিজ্যিক কাফেলা আবু সুফিয়ানের নেতৃত্বে এখন পর্যন্ত তারা মক্কাতে পৌঁছতে পারে নাই। খবর পেয়েছি, আর তোমরা যদি আমার সাথে থাকো তাহলে এই বাণিজ্যিক কাফেলাটা আমরা আমাদের মদিনা রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে আমরা আটকায় দেব। আর ভাইরা, সর্বপ্রথম আল্লাহ রাসূল বলেন, মুহাজির সাহাবী তোমাদের কি মত? সঙ্গে সঙ্গে মুহাজির সাহাবীদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের মূল্যবান পরামর্শ দিলেন। সঙ্গে সঙ্গে তার আরেকজন সাহাবী ছিলেন হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু। দাঁড়িয়ে তিনি বলিষ্ঠ ভাষায় তিনি একটা বক্তব্য দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই বক্তব্যটাই তার কোরআন কারীমের আয়াত বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هؤلاء قاعدون। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিকদাদ দাঁড়িয়ে আয়াত পাঠ করলেন আর বললেন, হে আল্লাহ রাসূল, আল্লাহর দেখানো পথে আপনি আমাদেরকে এগিয়ে নিয়ে চলুন, আমরা আপনার সঙ্গে আছি। আল্লাহর কসম, আমরা আপনাকে এমন কথা বলবো না যেমন কথা বনী ইসরাইলের লোকজন তাদের নবী মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, হে আল্লাহর নবী মুসা, হে আল্লাহর নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ এই দুজন মিলে যুদ্ধ করেন, আমরা যাব না। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বনী ইসরাইলের মতো এই কথা আপনাকে বলবো না। আপনি আমাদের যেখানে ইচ্ছা সেখানে নিয়ে চলুন। আপনি যদি আমাদেরকে বলেন সেই সত্তার কসম করে বলছি যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, যদি আপনি আমাদেরকে নিয়ে যান আবিসিনিয়ার বারকুল গিমাদ নামক স্থানে যদি নিয়ে যান, তবে আমরা আপনার সাথে সেই স্থান পর্যন্ত যেতে রাজি আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু এই বক্তব্য শোনার পরে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন, তার উপরে খুশি হয়ে গেলেন। এরপরে মুহাজির তিন সাহাবীর বক্তব্য নবীজি শোনার পর আনসারদের পরামর্শ চাইলেন। মানে সাহাবীদের মধ্যে গ্রুপ কয়টা? দুইটা গ্রুপ। একটা হলো মুহাজির, যারা মক্কা থেকে হিজরত করে চলে গিয়েছেন তাদেরকে ইসলামের পরিভাষায় মুহাজির বলে। আর যারা মদিনার স্থানীয় মানুষ, স্থানীয় সাহাবী যারা ছিলেন তাদেরকে আনসার বলে। এদিকে তো তিনজন, মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা ভালো পরামর্শ দিলেন, আমরা আছি আপনার সাথে, যেখানে যেতে বলবেন সেখানেই যাব। তাহলে এক সাহাবীর প্রতিনিধিরা, মুহাজিরের সাহাবীরা রাসূলের সাথে ঐক্যমত পোষণ করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি মুহাজির সাহাবীদের পরামর্শ পেলাম, আনসার সাহাবী তোমাদের কি অভিমত? আবু সুফিয়ান সেই 1000 মালবাহী উট নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে সে মক্কাতে যদি যেতে পারে, এগুলো কিন্তু মদিনা অ্যাটাক অবশ্যই তারা করবে, কারণ আমি তাদেরকে ভালো করে চিনি। সম্মানিত হাজরিন, তখন এই কথা শোনার পরে আউস গোত্রের নেতা আনসার সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহ নবী, আপনি হয়তো আশঙ্কা করেছেন, হে আল্লাহ রাসূল, আপনি হয়তো আশঙ্কা করেছেন আপনার সাথে আর মদিনার আনসার সাহাবীদের সাথে যেই চুক্তি হয়েছে, আপনার সাথে চুক্তি হয়েছিল। কি চুক্তি হয়েছিল? খুব মনোযোগ দিয়ে শোনেন। আউস গোত্রের নেতা বিশ্ব নবীর আদরের সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমাদের চুক্তি হয়েছিল,
এই মদিনা রাষ্ট্রটাকে বহিরাগত শত্রুরা যদি কখনো আক্রমণ করে, মদিনা যদি আক্রান্ত হয়, আমরা কাঁধে কাঁধ মিলায়াম আপনার সাথে তাদের বিরুদ্ধে আমাদের এই দেশটাকে বাঁচানোর জন্য লড়াই করব। যদি তারা মদিনা আক্রমণ করে, কিন্তু লড়াইটা তো এখন বাহির হতে যাবে। আপনি মনে করেছেন যে এই চুক্তির মধ্যে আমরা সীমাবদ্ধ, বুঝতে পারছেন? আপনি মনে করেছেন ইয়া রাসূলুল্লাহ এই চুক্তির মধ্যে আমরা সীমাবদ্ধ, এর বাহির আমাদের কিছু করার নাই। কিন্তু না 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সব সময় আনসার সাহাবীদের পক্ষ থেকে আপনাকে আমরা গ্যারান্টি দিচ্ছি, আপনার যেখানে খুশি আমাদেরকে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আনসার সাহাবীদের পক্ষ থেকে আমি বলছি, যেখানে আপনার ইচ্ছা আপনি সেখানে নিয়ে যান, আমাদেরকে নিয়ে চলুন। যার সঙ্গে খুশি আপনি তাদের সাথে আমাদের নিয়ে চলুন। যার সাথে সন্ধি করা প্রয়োজন আপনি সন্ধি করেন, যার সাথে সন্ধি ছিন্ন করা প্রয়োজন আপনি করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একবার বলেন আমাদেরকে মহাসমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে হবে, আপনি শুধু একবার বলবেন, একবার বলার সাথে সাথেই আমরা আনসার সাহাবীরা কেউ পিছনে কখনো ফিরেও তাকাবো না। রাসূল বলেছেন, বলার সাথে সাথে আমরা সেই মহাসমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য আপনার কথা মতো রাজি আছি। আপনি যেখানে মন চায় আমাদেরকে নিয়ে চলুন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি হলেন। তাহলে ঐক্যমত পোষণ করলেন রাসূলের সাথে আনসার এবং মুহাজির। নামগুলো মনে রাখবেন ইনশাআল্লাহ, আনসার এবং মুহাজির। আর কোনো সমস্যা নেই। সম্মানিত হাজরিন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবেমাত্র হিজরত করে চলে আসছেন, মদিনাতে চলে গিয়েছেন। 1 বছর 6 মাস 27 দিন চলে গেছে। এরপরেই যুদ্ধের দামামা